আসসালামু উস্তাদ জি আলাইকুম কেমন ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমাদের মার্কাজের ইফতা বিভাগের আবুল হাসান সিদ্দিকী ভাই আমার এখানে আছে আজকে। ও, কিভাবে? বাড়িতে আমার খুলনা? আমার চাচাতো ভাই। ও, আপনার চাচা তো অসুস্থ, না? হ্যাঁ, এখন একটু সুস্থ আছে, বাসায় আসছে। আব্বার অসুস্থ, তো এই জন্য আসছিল, ডাক্তার টাক্তার দেখালো। হম, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। জি। হ্যাঁ জি, ওয়ালাইকুম। জি, আজি ছাত্র ভাইরা, গতকাল আমরা সর্বশেষে এই কুতুবুল আতরাফের একটা তালিকা দেওয়া হয়েছে, মশহুর মশহুর আতরাফের কিতাব এবং এগুলোর ফায়দা কি সেগুলো বর্ণনা করা হয়েছে। আর পরিশেষে ভূমি একটা বলা হয়েছিল যে কুতুবুল আতরাফের মধ্যে পূর্ণ হাদিস সেখানে দেওয়া থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, পূর্ণ হাদিসে কি জি, থাকবে না, দেওয়া দেওয়া থাকবে থাকবে না। না। সেখানে হয়তো অনেক সময় যে এটাও থাকবে না যে একেবারে হাদিসের হুবহুব শব্দ কি কুতুবুল আতরাফে, আহ, আতরাফ কিতাবের মধ্যে যে সমস্ত হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করছে, ঠিক আছে, জি যে সময় কিতাব থেকে তার একেবারে হাদিসের শব্দটার একেবারে ফি ফি জাতিহি ওরকম শব্দ থাকবে না। ইন্নামা তুতিকাল মানাল মওজুদ ফি তিলকাল কিতাব, ফি তিলকাল কুতুব। ওই সমস্ত কিতাবের মধ্যে শুধু অনেক সময় কি থাকবে, সেই হাদিসের মর্ম থাকবে, শব্দ থাকবে না, ঠিক আছে? জি আর যে ব্যক্তি নাকি যে পূর্ণ হাদিসের শব্দ সে যদি দেখতে জানতে চায়, তাহলে সে মাসাদের আসলিয়ার কি করবে, মাসাদের আসলিয়ার, অনুসরণ করবে। হ্যাঁ, সে মুরাজাআত করবে, সেখানে চলে যাবে। আল্লাতি আশারাত ইলাইহা কুতুবুল আতরাফ, কুতুবুল আতরাফে যে কিতাবে দিয়ে কি করছে, মাসাদের আসলিয়া দিয়ে কি করছে, ইঙ্গিত ইশারা করছে, সেখানে চলে যাবে, ঠিক আছে? জি ফাহিয়া বিমাসাবাতে দলিলিন আলা মাকান উজুদ তিলকাল আহাদিস। ওই হাদিসটা পাওয়ার জন্য এটা হচ্ছে কি ভাই, দলিলের বড় কি আশ্রয়স্থল। ওয়ালাইসাত কাল মাসানিদিল্লাতি তুতিকাল হাদিসাক আল হাদিস আল কামিলান, ঠিক আছে? আর মাসানিদের কিতাবের মতন, মাসানিদ কিতাব যেমন পূর্ণ হাদিস বর্ণনা করে, এখানে কি করবে না, পূর্ণ হাদিস বর্ণনা করবে না, ঠিক আছে? জি আচ্ছা, এখন আমাদের সামনে আলোচনা আসতেছে যে কুতুবুল আতরাফের মধ্যে মশহুর কিতাব কোনটা বেশি মশহুর, ঠিক আছে? কোনটা কি বেশি মশহুর। বেশি মশহুর? কুতুবুল আতরাফের মধ্যে একটা কিতাব আছে যার নাম হচ্ছে আমাদের পূর্ব 4 নাম্বার তালিকার মধ্যে দেওয়া ছিল, তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ। কি ভাই? تحفة الأشراف بمعرفة الأطراف. তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ। এই কিতাবের মুসান্নিফ কারা, মুসান্নিফুহু আল হাফিজ জামালউদ্দিন আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে আব্দুর রহমান আল মিজি আল মুতাওয়াফা 743 হিজরি, তিনি কি করেছেন, ইন্তেকাল انتقال. করেছেন। এই কিতাবটা লেখার তার আসল উদ্দেশ্য কি ছিল, আল গরজুল আসাসি মিন তাসনিফিহি, এই কিতাবটা তাসনিফের মৌলিক উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে? সেটা নাকি হচ্ছে তোহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ। এই কিতাবটা লেখার উদ্দেশ্য কি ছিল, মৌলিক উদ্দেশ্য কি ছিল, আসল উদ্দেশ্য কি ছিল? কয় জমউ আহাদিসিল কুতুবি সিত্তাতি ওয়া বাযি মুলহাকাতিহা বিতরিক নিসাহিলু আলাল কারি মারিফাত আসানিদিহা আল মুখতালিফাতি মুস্তামিআতান ফি মাওযাইন ওয়াহিদিন।
কয় এই কিতাব তোহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, এই কিতাব মুসান্নেফ লেখার একটা মৌলিক উদ্দেশ্য ছিল সে কুতুবের সিত্তার হাদিসগুলো কি করা, কুতুবের সিত্তার বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই কুতুবুস সিত্তাহ। এই ভাই, এগুলোকে আমরা কি বলে থাকি? সিহা সিত্তা বলে থাকি, ঠিক না? সিয়াসিত্তা। জি। কিন্তু মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এগুলোকে বলা হয় কুতুবে সিত্তা। কুতুবু সিত্তা। সিহা সিত্তা বলা এটা গলত মশুর। কি ভাই? কি মশুর? গলদ মশহুর। গলত মশুর। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এই ছয় কিতাবকে বলা হয় কুতুবুস সিত্তা। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, ফাঁকদা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই, যেমন আশরাফ আলী ভাই আছেন, ক্লাসে থাকেন, এইভাবে কখনো কি আমাদের যে ক্লাসে ভিডিও কি আপনারা পান? আশরাফ আলী ভাই, হুম, ক্লাসে ভিডিও যে দেওয়া হয় এটা আপনারা পান না, ক্লাস ভিডিও? জি ওস্তাদ জি, পাই জি ইনশাল্লাহ। প্রত্যেকটা ভিডিওটা আসে। আশরাফ আলী ভাই পাননি? জি আলহামদুলিল্লাহ। কখনো কি ভুলে দেখেন? ভুলে আপনারা ভুল জি, করে দেখেন না? জি দেখা হয়। আচ্ছা, যেদিন আলহামদুলিল্লাহ। ক্লাসে না থাকি ওই ভিডিওটা দেখি, আর যদি থাকি তাহলে বেশি একটা দেখা হয় না, আর যদি না থাকি তাহলে কন্টিনিউ দেখা হয় আর কি। হুম, আজকে থেকে আপনারা যারা এই হাদিসের গ্রুপে আছেন তারা নিজেরা একটা কি করবেন, ব্যক্তিগত একটা গ্রুপ তৈরি করবেন। নিজেরা পরস্পর কি করবেন, আলোচনা করবেন, এবং আলোচনা করে পরস্পরে একে অপরকে উদ্বুদ্ধ করবেন যে এই ভিডিওগুলো দেখা, ঠিক আছে, কোনো কমেন্ট করা যে আপনি কতটুকু বুঝলেন কতটুকু বুঝলেন না, বা কোনো সমস্যা আছে কিনা ভিডিওতে, বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সব কিছু লিখবেন। না লেখলে হইব না তো, লিখতে হইব তো। বুঝেন নাই? আমরা আপনাদের কি চাহাত আছে এগুলো যদি লেখেন, তাহলে আমি দেখবো, বুঝতে পারবো যে আপনাদের এই চাহাত আছে। আজকে তো মনে থাকবো যেগুলো। হুম। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তাহলে এই কিতাব লেখার মৌলিক উদ্দেশ্য হচ্ছে কুতুবে সিত্তার হাদিসগুলোকে একত্রিত করা, এবং ও বাজি মুলহাকাতিহা, এবং তার কিছু কি তালিমুল হেকাত এর হাদিসগুলো কি করা, একত্রিত করা, এমন পন্থা ইসাহিল আলাল কারি, যাতে করে পাঠকের উপরে সহজ হয়ে যায় তার সনদকে বিভিন্ন বিভিন্ন পন্থায় তার সনদকে জানা, এবং মুস্তামি আতান ফিমাউজাইন ওয়াহিদিন, সমস্ত সনদ বিভিন্ন সনদগুলো যাতে করে এক জায়গায় একত্রিত করে পাওয়া যায়। এর জন্য এই কিতাব লেখার এটা একটা বড় একটা কি ভাই উদ্দেশ্য, ঠিক না? কারি যাতে করে সহজভাবে এই হাদিসের কি কি সনদ আছে, এবং যাতে করে সেই সনদগুলো এক জায়গায় সে পেয়ে যায়। কথা কি বুঝতেছেন ভাই? হুম। জি মৌজুউহু ওস্তাদ জি। কুতুবুল আতরাফ কিতাবের, তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, এই কিতাবের বিষয়বস্তু কি? কয় বিষয়, কুতুবুল আতরাফের বিষয়বস্তু হচ্ছে জিক্রু আতরাফিল আহাদিস আল্লাতি ফি কুতুবিস সিত্তা ও বাযিমুল হাকাতিহা। কয় এই কিতাবের উদ্দেশ্য হচ্ছে কুতুবিস সিত্তার হাদিসের আতরাফ গুলোকে উল্লেখ করা, কুতুবে সিত্তার হাদিসের কি করা, একটা অংশকে কি করা, উল্লেখ করা, এবং তার কিছু মূল হাকাত গুলোকে উল্লেখ করা। যেগুলো সেগুলা কি কি, কুতুবে সিত্তা কি কি মূল হাকাত গুলো কি কি? এক নম্বর মুকাদ্দামাত সহিহ মুসলিম। কি ভাই? মূল হাকাত গুলো হচ্ছে মুকাদ্দামাতুস সহিহ মুসলিম, কিতাবুল মারাসিল আবি দাউদ, কিতাবুল ইলাল সগীর লিতিরমিজি, হুয়াল্লাযী ফি আখিরি কিতাবিহি আল জামি, হুয়াল্লাযী ফি আখিরি কিতাবিহি আল জামি, কিতাবুস সগীর। ইলালুত তিরমিজি নামে একটা কিতাব পড়ছেন আপনারা, দেখছেন না? কয় জামে, জামিউত তিরমিজির শেষে ইলালুস সগীর কিতাবটা কি আছে? আছে। আমরা কি কখন দেখছি? জুবাইর আহমদ ভাই, জি হজরত। এই মুহূর্তে কোথায় আছেন আপনি? আমি বাড়িতে আছি।
প্রশিক্ষণ শেষ হয়েছে? জি। জি, ঠিক আছে। কিতাবুল ইলাজ সগীর লিত্তিরমিজি হুয়াল্লাযী ফি আখিরি কিতাবিহি আল জামি। হ্যাঁ, মুলহাকাত, কিছু মুলহাকাত আরো বলছে, কিতাবুস সামাইল লিত্তিরমিজি আইজান। তা আর 5 নম্বর হচ্ছে আল কিতাব আমল ইয়াম ওয়াল লাইলাতি লিন-নাসাই, আমল ইয়াম ওয়াল লাইলাতি আল্লামা নাসাই। এই সমস্ত তালিকাতেরা কিতাবের মধ্যে যেগুলো কি করছে মুলহাকাত, এর মধ্যে যে সমস্ত হাদিসগুলো উল্লেখ করছে ওগুলোর আতরাফ সেখানে আছে। রুমুজুহু, কিছু কি ভাই, রুমুজ, কিরে ভাই, রুমুজ অর্থ কি কন্ত? নিদর্শন, নিদর্শন নাকি? কথা বলেন না। হুম। জি। জি, নিদর্শন আর কিসের রুমুজ। নিদর্শন এটা? আলামত, আলামত। রুমুজুহু আয় আলামতুহু, তার আলামত। কিসের আলামত? মানে প্রতিটা প্রতিটা হাদিসের আতরাফের সাথে, হাদিসের আতরাফের সাথে একটা আলামত দেওয়া আছে, ওই আলামতই বলে দিবে এই হাদিসের এই অংশটা কোন কিতাবের। কথা কি বুঝা আসতেছে কি বললাম? হুম। জি। ওইটা বলে দিবে কি এবং এই হাদিসটা কোন কিতাবে? কোন কিতাবের মধ্যে হাদিসটা আছে। কথা কি বুঝতেছেন? কয় লাকাদ, জি। লাকাদ ওয়ামাজাল মিজি লিকুল্লি কিতাব মিনাল কুতুবিল্লাতি জামা আতরাফাহা লিরমজিন খাসিন বিহি। কয় আল্লামা মিজি রহমতুল্লাহ আলাই যে সমস্ত হাদিসের আতরাফ গুলোকে তিনি কি করছেন, এই কিতাবের মধ্যে তিনি কি করছেন, জমা করছেন। প্রত্যেক কিতাবের, প্রত্যেক কিতাবের, হ্যাঁ, প্রত্যেক কিতাবের একটা বিশেষ একটা আলামত তিনি কি করছেন, উল্লেখ করছেন। কিতাবের পুরো নাম উল্লেখ করে নাই, কি করছেন বলেন? তার একটা বিশেষ একটা আলামত উল্লেখ করছেন। হাজির রুমুজ, সে আলামত গুলো কি কি? ওয়াহিয়া আল কাউলিল বুখারী, কোন আতরাফের শেষে যদি কি থাকে ভাই, ইন্নামাল আমাল বিন্নিয়াত, মাসাল তো মাসালান, এই হাদিসের এই আতরাফটা লেখার পরে শেষে দেওয়া আছে খ। আপনি কি বুঝবেন এই হাদিসটা, এই হাদিসের আতরাফটা কোন কিতাবের? এ খ দ্বারা, বুখারী শরীফ। খ দ্বারা বুখারী বুঝাইছে। ওই ভাই, আপনাদের কাওয়াইদুল ফিকহের মধ্যে না প্রতিটা কায়দার সাথে রুমুজ আছে শেষে, একটা কায়দা জি, বলার পরে শেষে কি আছে? শেষে আছে শিন। র, দাল। তার মানে এই কায়দাটা রদ্দুল মুহতার ফতোয়া স্বামী থেকে আনা হয়েছে। কোন কোন অধিকাংশ কায়দার শেষে লেখা আছে শিন, নাকি? শিন দ্বারা, জি, কথা কয় না। আল আসবা ওয়ান আল নাজায়ের, আসবান নাজায়। কিরে ভাই, আল আসবা ওয়ান আল নাজায়ের নাজায়। থেকে কায়দাটাকে আনা হয়েছে। তদ্রুপ ভাবে এখানে কিছু আলামত আছে। খ দ্বারা বুখারী উদ্দেশ্য, খ তা দ্বারা বুখারী আর তালিকান, লিল বুখারী, লিল বুখারী, বুখারী একটা তালিকা আছে, ওই তালিকার থেকে কি করা হয়েছে, হাদিস আনা হয়েছে। খ, খ তা দ্বারা কি বোঝাইছে, খ তা দ্বারা কি বোঝাইছে, লিল বুখারী তালিকান। মিম দ্বারা মুসলিম, মুসলিম, মুসলিম শরীফ বোঝানো হয়েছে। দাল দ্বারা লি আবি দাউদ, মিম দাল দ্বারা আবু দাউদ ফি মারাসিলিহি, কিতাবুল মারাসিল আবু দাউদের, ঠিক আছে? কিতাবুল মারাসিল উদ্দেশ্য মিম দাল দ্বারা। এ ভাই, এই যে রুমুজ গুলো যেগুলো, এগুলো কিন্তু কি রাখেন, স্মরণ রাখেন, কাজে লাগবে জাগা মতন, ঠিক আছে? কি লাগবে বলেন? জাগা মতন কি কাজে লাগবে? লাগবে। হুম। যা আমরা পড়বো সব মুখস্থ রাখার চেষ্টা করব। হ্যাঁ, কালা কালা জিতনি পাएंगे सबको खाएंगे, চু করো আর চে করো নিহি ছুড়েঙ্গে। মনে আছে নি ঘটনা আশরাফ আলী ভাই? হুম। জি, মনে আছে। माशाल्लाह, काला काला जितनी पाएंगे सबको खाएंगे, চু করো আর চে করো নিহি ছুড়েঙ্গে। তা দ্বারা তিরমিজি বুঝাইছে, তিরমিজি তা দ্বারা কি বুঝাইছে, তা লি তিরমিজি। তামিম দ্বারা লি তিরমিজি ফি সামাইল, মানে আল্লামা তিরমিজি সামাইল কিতাব বুঝাইছে তামিম দ্বারা। তিরমিজি লি সামাইল। সিন দ্বারা নাসাই বুঝাইছে, সিনিয়া দ্বারা নাসাই ফি আমালিল ইয়াউমি ওয়াল লাইলা। শুধু সিন দ্বারা নাসাই, সুনান নাসাই বুঝাইছে। আর সিনিয়া দ্বারা
আল্লাহ নাসাই কোন কিতাব উদ্দেশ্য? আমালুল ইয়াউমি ওয়াল লাইলা। কে? লিন নাসাই ফি আমালিল ইয়াউমি ওয়াল লাইলা। কফ দ্বারা লি ইবনে মাজাহ। কি রে ভাই, কফ দ্বারা ইবনে মাজাহ কিভাবে হইলো? হুম, জি ওস্তাদ, এই প্রশ্ন আমাদের। কথা কর না। কফ দ্বারা ইবনে মাজাহ কিভাবে হইল কোন তো? হুম, ঘটনাটা কি? এন তো কোনো অক্ষর কফ নাই, আছে? হুম। হুম, কথা বলেন না। জি হুম, ওস্তাদ, জি, এটা আমরাও জানতে চাই কব দ্বারা কিভাবে ইবনে মাজা হলো। কফ দ্বারা কিভাবে ইবনে মাজাহ হইল? হুম। জি। আচ্ছা, ইবনে মাজার মুসান্নাফের নাম কি আপনাদের জানা আছে? বলেন। বলেন না। হুম। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা। আবু আব্দুল্লাহ কি বললেন? আচ্ছা, এটা আসলে আমার জেহেনে নাই। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আপনাদেরকে মাজা আল আপনাদেরকে কাসবিনি। পরবর্তীতে জানাবো, আমার জেহেনে থেকে ছুটে গেছে এটা, ঠিক আছে? জি। জি ইনশাল্লাহ। যা দ্বারা কি বুঝাইছে বলেন? যা দ্বারা লেখকের নিজের সংযোজন হাদিস বুঝাইছে নাকি? লিমা জি। জাদাহুল মুসান্নিফ মিন কালাম আল হাদিস, যা দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ। যা দ্বারা বুঝাইছে যে অংশটা মুসান্নিফ কি করছেন, লেখক নিজের সংযোজন, যেটা হাদিসের উপর কি করছেন তিনি বৃদ্ধি করেছেন, নিজের যেটা সে বৃদ্ধি করেছে, সংযোজন করছে মুসান্নিফ হাদিসের উপর, ওই কালামটাকে সেই ইঙ্গিত ইশারা কি বুঝাইছেন? যা দ্বারা বুঝাইছে, মানে জিয়াদা করা হয়েছে। বুঝছেন এই কথাটা? যা দ্বারা কি বুঝাইছে? জিয়াদা। কফ দ্বারা বুঝাইছে কি? কাফ দ্বারা লিমা ইস্তাদরাকাহুল মুসান্নিফ আলা ইবনে আসাকির, মুসান্নিফ ইবনে আসাকির উপর যে ইস্তেদরাক করেছেন কি মুসান্নিফ, কথা বলেন না, কফ দ্বারা লেখক মুসান্নিফ যে কিছু জিনিস ইবনে আসাকির উপর কি করেছেন, আপত্তি করেছেন, উল্লেখ করেছেন, সেটা তিনি কি করছেন, সেটা কাফ দ্বারা বুঝাইছেন। আইন দ্বারা লিমা রাওয়াহু সিত্তা, কি বুঝাইছে? আইন দ্বারা কি বুঝাইছে? কথা কর না। লিমা রাওয়াহু সিত্তা। লিমা রাওয়াহু সিত্তা, ঠিক আছে? মানে যেগুলোকে কুতুবে সিত্তার মধ্যে কি করছে, যে হাদিসকে কুতুবে সিত্তা মানে, মানে কুতুবে সিত্তা সব কিতাবে আছে, ওইটাকে বোঝার জন্য কি বুঝাইছে? আইন। ঠিক আছে কি? আইন। ঠিক আছে, লিমা রাওয়াহুস সিত্তা। এখন আপনাদের প্রশ্ন, কুতুবে সিত্তা দ্বারা আইন দ্বারা কিভাবে বুঝাইলো? হুম। জি ওস্তাদ, জি। আইন দ্বারা, আইন দ্বারা কিভাবে কিভাবে বুঝালেন? বুঝালো? ঠিক আছে, হয়তো একটা আছে মাজমুআহ। কি রে ভাই, 6 কিতাবে উল্লেখ করছে, মানে মাজমুআ। সকল কিতাবে কি করছে, উল্লেখ করছে, সকল কিতাবে আছে মাজমুআহ। ওইখান থেকে কি নেওয়া হয়েছে? জিম নেওয়া হয়েছে, আইন নেওয়া হয়েছে, আইন, জিম না। তারতিবুহু, কি রে ভাই?
এবার তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, এই কিতাবের তারতিব কি? ঠিক আছে সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? তারতিবুহু আল কিতাব কিতাব আল কিতাব মুআজামুন মুরাত্তাবুন আলা তারাজিমি আসমাই সাহাবাতিল্লাযিনা রাওয়াহুল আহাদিসা আল্লাতি ইশতামালা আলাইহাল কিতাব। এই কিতাব সাহাবীর নাম অনুসারে সাজানো হয়েছে, যারা এই কিতাবে এই কিতাবে বর্ণিত হাদিসগুলো বর্ণনা করেছেন। ঠিক আছে, তাহলে এই কিতাবের বর্ণিত হাদিসগুলো কি করেছেন? বর্ণনা করেছেন। সেই সমস্ত সাহাবীদের নাম অনুসারে কি করা হয়েছে? কিতাবটাকে সাজানো হয়েছে। ইয়াবদাউল কিতাব বিতরজমাতি মান মান আউয়ালু ইসমিহি হামজা। ঠিক আছে, কথা কর না। তাহলে যার নাম আলিফ দ্বারা শুরু, তার নাম কি কি করা হয়েছে? প্রথমে সেই সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। ইয়াবদাউল কিতাব বিতরজমাতি তরজমাতি মান আউয়ালু ইসমিহি হামজা মা মুলাহাদাতিল হরফি সানি বিহি। এরপর হামজা, এরপর দ্বিতীয় হরফ মানে বা, হা কাজা। এইভাবে কি হা কাজা মিসলু তারতিবিল কালিমাত ফিল মুজাম। এইভাবে মুজাম কালিমার তারতিব অনুযায়ী কি ভাই? মুজাম কালিমার কি হরফে হিজা, হুম, বর্ণ বর্ণ মুজাম। ওয়ালিযালিকা নারা আউয়ালু মুসনাদিন ফি হাযাল কিতাব ওয়া হুয়া মুসনাদুন আবিয়াজ ইবনে হাম্মাল। হাযা হুয়া তারতিবুল আম লিল কিতাব। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি ওস্তাদ জি। এজন্য এই কিতাবের প্রথমের মুসনাদ হলো কি? কার কিতাব? আবিয়াজ ইবনে হাম্মাল। ভাই কোন সাহাবীর হাদিস আনছে প্রথমে? আবিয়াজ ইবনে হাম্মাল। দেখেন, আবিয়াস তার নাম কি? হাম্মাদ। তার নাম কি? আলিফ, তারপরে কি বা, তারপর কি আইছে? ইয়া। ঠিক না? কথা বলেন না, জত আইছে। তাহলে এইভাবে আলিফ বা, তাহলে কোন নাম এসেছে যেমন আবু বকর। কিরে ভাই? হুম, মুসনাদে আবিয়াজ ইবনে হাম্মাল। হাজা হুয়া ওস্তাদ একটু তারতিবুল আম লিল পেজটা একটু কিতাব। উপরে উঠলে ভালো হয়। তাইলে এই কিতাবের মধ্যে শুরুতে কার আনছে? কথা কর না। আবিয়াজ ইবনে হাম্মাল নাকি? হাম্মাল। জি। এজন্য এই কিতাবের প্রথম মুসনাদ হলো আবিয়াজ ইবনে হাম্মাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসনাদ। তার নাম যেহেতু হামজা দ্বারা আলিফ দ্বারা আইছে, তারপরে বা, এই জন্য তার নামটাকে আগে কি করাইছে? উল্লেখ করা হয়েছে। ওহুয়া তারতিবুল আম লিল কিতাব। এটাই ছিল এই কিতাবের সাধারণ কি তারতিব বা শ্রেণী বিন্যাস। ওয়াকাদ বালাগাত মাসানিদুস সাহাবা ফিহি 905 মুসনাদ। কত? এই বইটিতে, এই কিতাবটিতে সাধারণত এই 905টি মুসনাদ আছে। তার মানে 905 জন সাহাবা একরাম থেকে কি করা হয়েছে? হাদিস হাদিস বর্ণনা করা হয়েছে। এই কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? বালাগাত মাসানিদ মারাসিল মান মানসুবাতি ইলা আইম্মাতিত তাবিঈন ওমান বাদাহুম। 400 মুসনাদ। এরপর যারা সাহাবীর কাছ থেকে রেওয়ায়াত করা হাদিস, আর 64টি মুসনাদ আছে যা তাবিঈন এবং তাদের পরবর্তী ইমামদের কাছ থেকে হয়েছে বর্ণনা করা হয়েছে। 905টা মুসনাদ আছে যেগুলো কি করা হয়েছে? কথা কন না, কথা কন না। বালাগাত মাসানিদুল মারাসিল আল মানসুবাতু ইলা আইম্মাতিত তাবিঈন।
905টা মুসনাদ আছে যেটা সাহাবীর মাসানেদ পর্যন্ত কি করেছে, বর্ণনা করা হয়েছে। আবার কিছু আছে যে এমন মুসনাদ মুসনাদ যেগুলো আইমায়ে তাবিনের দিকে নিসবত করা হয়েছে এবং তাবে তাবিনের নিসবত করা হয়েছে, এরকম কয়শো আছে, 400 মুসনাদ আছে। বিহাজি তরিকাতি ইউরাফু আদাদু আহাদিস ফি কুল্লি সাহাবি আলা হিদাতিন, কয় এই পন্থার মাধ্যমে তুমি প্রতিটি সাহাবীর হাদিসের সংখ্যা কি করতে পারবা, জানতে পারবা। ওইজা কানা সাহাবি মুকসিরান মিনার রাওয়ায়া, আর যে সাহাবী নাকি রাওয়ায়াত করতে বেশি বেশি রাওয়ায়াত করেছেন, ফা ইন্নাহু ইউকাসসিমু মারবিয়াতিহি আলা জামি তারাজিমিন মাইয়ারবি আনহু মিনাস সাহাবাতি ওয়া তাবিঈন ওয়া ইউরাত্তিবুহুম আলা তারতিবি হুরুফিল মুআজামে আইজান। যদি কোনো সাহাবী বেশি হাদিস বর্ণনা করে, তবে তার রেওয়ায়াতগুলো সবগুলো সাহাবী অর্থাৎ তাবিনদের নাম ভাগ করা হয়। এবং আবারও কি, এগুলো যারা বেশি বর্ণনা করছেন, ইকাসিম মারবিয়াতু আলা জামি তারাজিমি মান রাওয়া আনহু, প্রত্যেক তর্জমার মধ্যে এটা কে বর্ণনা করছে এর উল্লেখ করা আছে, সাহাবী না তাবিন। এবং এগুলোকে হুরুফে মুআজাম হিসাবে কি দেওয়া হয়েছে, তারতিব দেওয়া হয়েছে কি হিসাবে, রূপম জাম। হরফে মুআজাম হিসাবে তারতিব দেওয়া হয়েছে। ওয়াইজা কাসুরাত মারবিয়াত ও আহাদিত তাবিঈন আন বাযি সাহাবী, যদি কোনো তাবিঈদের বর্ণিত হাদিস যদি কোনো সাহাবী থেকে যদি বেশি হয়ে যায়, কাসুরা আদাদুল আখিজিন আনহু, তাহলে তার থেকে যারা গ্রহণ করছে তাদের সংখ্যা কি যায়, তাদের সংখ্যা বেড়ে যায়। ফাইন্নাহু ইয়াকসিমু মারবিয়াতু আলা তারাজিমি মান রাওয়া আনহু في أتباع التابعين وربما فعل ربما فعل هذا في تقسيم مربية أتباع التابعين، وإذا كسر عدد الآخذين عنهم فيقسم مربياتهم على تراجم أتباع التابعين فيترجم أحيانا هكذا কি হাম্মাদ ইবনে সালমা আর মুহাম্মদ ইবনে আমর আন আবি সালামা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। এই কথাটা আবার সহজে বুঝেন। যদি কোনো তাবিঈ যারা সাহাবী থেকে হাদিস গ্রহণ করেছেন, অনেক সাহাবী থেকে অনেক হাদিস বর্ণনা করেন এবং তার কাছ থেকে অনেক লোক হাদিস গ্রহণ করেন, তাহলে তার মাওয়ারিদ বা রাওয়ায়াতের ভাগ করা হয় তাদের সাথেও, যারা তার থেকে হাদিস গ্রহণ করেছেন। ঠিক আছে। এবং তাবেঈন অর্থাৎ যাদের তাবেঈরা থেকে হাদিস নেওয়া হয়েছে, তাবেঈন থেকে রেওয়ায়াতকৃত হাদিসগুলো একইভাবে ভাগ করা হতে পারে। ফলে কখনো কখনো তারা এক ভাগে ভাগ করা হয়, যেমন কি, আবার ফলে কখনো কখনো কি করা হয়, তা এমন ভাবে ভাগ করা হয়, যেমন হাম্মাদ ইবনে সালামা কি হাম্মাদ ইবনে সালামা আন মাহমুদ ইবনে আমর আন আবি সালামাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। এখন সামনে আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে তাকরারুল হাদিস ও সাবাবু, তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ। এই কিতাবের মধ্যে হাদিসকে হ্যাঁ তাকরার কেন করা হয়েছে এবং তার কারণ কি, কথা কি বুঝতেছেন ভাই? জি হুম, ওস্তাদ জি। তাকরার কেন করা হয়েছে এবং তার কি কারণ কি? জি, লাকাদ আওরাদাল মুসান্নিফ বাযাল আহাদিস ফি মাওয়াজিআ মুতাআদ্দিদাতিন ওয়া সাবাবু যালিকা ফি ইলতিজামিহি ইরাদাল আহাদিস আলা আসমাইস সাহাবা। ولما كانت بعض الأحاديث مروية من طريق عدد من الصحابة اضطر
أيذكرها مرارا بعدد الصحابة الذين رأوها في كتب الستة وذلك حتى يجدها الباحث في أي موضع من مظانها حسب طريقة الكتاب ولذلك بلغت عدد أحاديثه কত ১৯,৫৯৫ حديثا على حين بلغت وأحاديث كتب الذخائر الموارد في الدلالة على موازل الحديث কত ১২,৩০২টা দুই, হাদিস ১২,৩০০ কত। দুইটা হাদিস। এই কিতাবের মধ্যে হাদিসকে কেন তাকরার করা হয়েছে, ঠিক আছে, তার কারণ কি? হাদিস কেন তাকরার করা হয়েছে, তার কারণ কি? কয় মুসান্নেফ কিছু হাদিস একাধিক স্থানে উল্লেখ করেছেন, এর কারণ হলো তিনটি মূলত। কয়টা? কথা তিনটা। হয় না। এক নম্বর হলো সাহাবীর নাম অনুসারে হাদিস সংকলন করেছেন। কি ভাই? সাহাবীর নাম অনুযায়ী হাদিসকে কি করেছেন? তিনি সংকলন করেছেন। তাহলে সাহাবীর, যেহেতু অনেক সময় একই একই একটাই হাদিস ১০ জন সাহাবী কি করছেন, বর্ণনা করছেন, যে ১০ জন সাহাবীর সাথে কি করেছে, ওই হাদিসে কানা হয়েছে। তাল গাছ কিন্তু একটাই, ধরছে কয়জনে? ১০ জনে। দশজনে। এই জন্য হাদিসের সনদের কারণে হাদিসের সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে। মূলত হাদিস জি, কিন্তু একটাই, কিন্তু ১০ জনে বর্ণনা করছে, ১০ সনদে। এই জন্য কি হয়ে গেছে গা, হাদিসের সংখ্যা বাইরে গেছে, ১০টা হয়ে গেছে। 10টা হয়ে গেছে। এই যে যে কম যে ইমাম বুখারী ৬ লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইমাম আবু দাউদের ১০ লক্ষ হাদিস মুখস্থ ছিল, আসলে কি মতনও কি ১০ লক্ষ ছিল? না, না, মূলত কি দেখা যায় সনদ একটা হাদিসই ১০টা সনদে বেড়ে গেছে, সনদের কারণে হাদিসের সংখ্যা কি যায়, বেড়ে যায়। বেড়ে যায়। জি, হুম। তাইলে তোহফাতুল আশরাফ বিমারিফাতুল আতরাফ, এই হাদিসের মধ্যে, এই কিতাবের মধ্যে হাদিসকে তাকরার করার বা পুনরাবৃত্তি করার কারণ কি, ঠিক আছে। লেখক এর তিনটা কারণ বর্ণনা করছে। এক নম্বর কারণ সাহাবীর নাম অনুসারে হাদিস সংকলন। কিছু হাদিস বিভিন্ন, ২ নম্বর, কিছু হাদিস বিভিন্ন সাহাবী দ্বারা বর্ণিত হয়েছে। কি ভাই? কিছু হাদিস বিভিন্ন সাহাবী দ্বারা কি হয়েছে, বর্ণিত হয়েছে। বর্ণিত হয়েছে। ওয়ালাম্মা কারাত বাযুল আহাদিস মারবিয়াতান মিন তুরিক আদাদিন মিনাস সাহাবাতি ইসতাররা ইয়াজকুরাহা মিরারান বিআদাদিস সাহাবাতিল্লাযিনা রাওহা ফি কুতুবিস সিত্তাহ। ৩ নম্বরে বিভিন্ন সাহাবীদের কাছ থেকে একই হাদিস সংকলন করার ফলে একাধিকবার উল্লেখ করা হয়েছে। এই কারণে একই হাদিস একাধিকবার অন্য সাহাবী থেকে উল্লেখ করা হয়েছে। এতে পাঠকরা সহজে হাদিসের অবস্থান জানতে পারবেন, ঠিক আছে। জি, হাদিসের অবস্থান কি করতে পারবেন? জানতে পারবো। যাকে খোঁজার যাকে খোঁজ করে, যাতে করে খোঁজ করে পাইতে পারেন। তাহলে ফলস্বরূপ হলো এই কিতাবের মধ্যে মোট হাদিসের সংখ্যা আছে ১৯,৫৯৫টা। করা ১৯,৫৯৫। ১৯,৫৯৫। ৯৫টা। আর জাখাইউল মাওয়ারিজ ফি দালালাত আলা মাওয়াজিল হাদিস, এই কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা হচ্ছে ১২,৩০২টা। কটা? ১২,৩০২টা। হুম। আরেকটা বিষয়, হাদিসের শ্রেণী বিন্যাস। কি ভাই? তারতিবু সিয়াকিল আহাদিস ফিহি, এই কিতাবের মধ্যে যে হাদিসের শ্রেণী বিন্যাস বা হাদিসের তারতিব কি ছিল, ঠিক আছে। জি, এবার ভালো করে বুঝেন। কয়ুকদ্দিমুল মুসান্নিফ ফি যিকরি আহাদিস أحاديث كل ترجمة ما كسر عدد المخرجين من أصحاب الكتاب أولا ثم ما يليها في الكسرة وهكذا. فما رواه الستة يقدم في ذكر على ما رواه الخمسة، وما رواه الخمسة يقدم على ما رواه الأربعة وهكذا. ويقدم في رواد الحديث الواحد إسناد كي
ইউকাদ্দিমু ফি রাওয়ায়াতিল হাদিসিল ওয়াহিদ ইসনাদুল বুখারী সুম্মা মুসলিম ইনতাহা বি ইবনে মাজাহ। ভালো করে বুঝেন, এই কিতাবের হাদিস লেখার তারতিব হইল মুসান্নেফ রহমতুল্লাহ আলাই ইউকাদ্দিমুল মুসান্নেফ ফি যিকরি আহাদিস, ওই সমস্ত হাদিসগুলোকে মুসান্নেফ উল্লেখ করছেন কুল্লি তরজমাতিন মা কাসুরা আদাদুল মুখাররিজিন মিন আসহাবিল কুতুবিল আউয়ালান। লেখক যখন বলা হইতেছে এ এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেন, ঠিক না? উল্লেখ করার কারণ কি? লেখক যখন একটি ট্রান্সলেশন এর মধ্যে হাদিস উল্লেখ করেন, তখন তিনি প্রথমে যাদের কাছ থেকে বেশি সংখ্যক হাদিস কি করেছেন, এনেছেন, তাদের নাম কি করে, তাদের নাম প্রথমে উল্লেখ করে সুম্মা মেয়া আলী ফিল কাসা, তারপরে এর চেয়ে কে, এর চেয়ে সুম্মা মায়া আলী ফিল কাসা, এরপরে আহ, এর চেয়ে কে বেশি বর্ণনা করছেন, হা কাজে ভাবে। যেমন ফামা রাহু সিত্তা ইউকাদ্দিমু ফি যিকরি আলামা রাহুল খামসা, যেই হাদিসটাকে 6 জনে বর্ণনা করছেন, ওই হাদিসটাকে ওই ওই তার আগে উল্লেখ করছেন যে হাদিসটাকে 5 জনে উল্লেখ করেছেন। ওমা রাহুল খামসা ইউকাদ্দিমু আলা মা রাহুল আরবা হা কাজা ইউকাদ্দিমু ফি রাওয়াতিল হাদিসিল ওয়াহিদ ইসনাদ আল বুখারী সুম্মা মুসলিম। এরপর সর্বশেষে এমনভাবে যখন একটি হাদিস একাধিক সনদ থেকে বর্ণিত হয়, তখন বুখারী প্রথমে, তারপর মুসলিম, এবং পরিশেষে ইবনে মাজাহের সনদ কি করেছেন, উল্লেখ করেছেন। তারতিব পাইছেন কিছুটা সিয়াকে হাদিসের? জি ওস্তাদ জি, অনেক নতুন জিনিস শিখলাম। হুম। আরেকটা বিষয়, আল গায়া ফিল মুরাজাআতি ফিহি, ঠিক আছে? ভাইয়া, মিনাল বলা যাচ্ছে। মুরাজাআতি ফিহি জি মানে এই কিতাবের মধ্যে তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফের মুরাজাআত বা পর্যালোচনা করার উদ্দেশ্য কি, ঠিক আছে? জি এই কিতাবের মধ্যে মুরাজাতের উদ্দেশ্য কি হবে? কয়নাল গায়া মিনাল মুরাজাতি ফি হাদাল কিতাব মিন মারিফাতি আসানিদি মিন মারিফাতি আসানিদ হাদিস মিনাল আহাদিসিল্লাতি ফিল কুতুবি সিত্তাহ ওয়া মুলহাকাতিহাল মাযকুরা। কয় এই কিতাবটি মুরাজাত করার উদ্দেশ্য হলো 6টি সুন্নাহ গ্রন্থে হাদিসের সনদ জানতে পারা। কি ভাই, এই কিতাব থেকে মোরাজাত করব কেন? এই কিতাবকে মোতালা করব কেন? ওই কিতাব মোতালা করলে, মোরাজাত করলে ফায়দা হইল 6টা হাদিসের গ্রন্থ কি করে, 6টা হাদিসের গ্রন্থ জানতে পারা যায়। এই ছয় ছয় কুতুবি সিত্তার মধ্যে কোন কোন কিতাবের মধ্যে হাদিস উল্লেখ আছে,